আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই লাইলাতুল বরাতে হযরত আয়েশা সিদ্দিকা সহ চাদরের নিচে ঘুমাইতেছে। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে যায়। নবীজি মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। অন্ধকার রাত কবর জিয়ারত করে নবীজি দুটি হাত আল্লাহ দরবারে বাড়াইয়া দোয়া করে কান্দেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে। তালাশ করে দেখে আমার নবী নাই। নবীকে তালাশ করতে করতে গোরস্থানে গেলেন। গিয়া দেখলেন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা আবার দৌড়ে এসে ঘরে শুয়ে পড়লেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আজ আমার থেকে না বলে গোরস্থানে গেলেন? আর এইভাবে কান্নাকাটি করতে তো আর দেখি না। নবীজি বললেন, আয়েশা, قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي عمل أمتي। আমার উম্মতের কোন আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না রে। উম্মতেরা নেক আমল করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, গুনাহ করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, আমাকে জানায়া দেখায়া এরপরে আল্লাহর দরবারে হাজির করা হয়। উম্মতের গুনাহ দেখলে আমি রাসূলুল্লাহর ঘুম আসে না। কিভাবে আমার উম্মতেরা ক্ষমা পাবে এই চিন্তায় আর আমার ঘুম আসে না রে। তবে এই রাত্রটা এমন একটা রাত, জিবরাইল আমিন আমাকে জানিয়ে দিছেন বনি কিলাব গোত্রের মধ্যে 20,000 বকরি আছে। ওই 20,000 বকরির গায়ে যত পশম আছে এই পরিমাণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ এই রাতের মধ্যে ক্ষমা করে দিবে। এটা দেখে আমি রাসূলুল্লাহ তোমাকে ঘুমের মধ্যে রেখে গোরস্থানে যাই, সাহাবীদের জন্য দোয়া করি, নবীদের জন্য দোয়া করি, তাদের আওলাদের জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য দোয়া করি। আর আমার আব্বাকে তো আমি দেখি না। আমি শিশুকালে মা হারাইলাম। এ আয়েশা, আমি আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। হযরত আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে কি সুসংবাদটা দিলেন? নবীজি বললেন, ওগো আয়েশা, এই মুনাজাতে আল্লাহ আমাকে বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে না জানাইয়া না দেখায়া আমার অনুমতি না নিয়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া, তাজপুর, ওসমানীনগরে বার্ষিক ওয়াজ এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ফিরে কামেল আল্লামা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রথম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ সুলতান আহমদ সাহেব ভারপ্রাপ্ত সুপার অত্র মাদ্রাসা,
আজকে প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকে কিছুক্ষণ আগে আলোচনা রেখেছেন আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলার সুযোগ্য নাতি, যিনি দোয়া করে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকেও যেন হায়াতে এবং এলেমে বরকত দেন, বলেন আমিন। তার আগে আলোচনা করছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জাহাদি সাহেব পেঞ্চিগঞ্জি। হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার সর্বস্তরে ভারপ্রাপ্ত সুপার সাহেব সহ সকল শিক্ষক ভাইয়েরা, ম্যানেজিং কমিটি সদস্য ভাইয়েরা, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই গভীর রাত এই সময়ে অনেক মাহফিলের সমাপ্তি ঘটে, শেষ মুনাজাত হয়। যে সময় মাহফিল শেষ হয়ে যায়, মানুষ বাড়ি করে চলে যায়, ঠিক সেই সময়ই আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। কর্তৃপক্ষ আমাকে উপস্থিত করলেন, আমিও এই জন্য শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ করা, ওয়াজ শোনা, এটা হলো নফল। ওয়াদা রক্ষা করা এটা ওয়াজিব। আমার ওয়াদা রক্ষা হয়েছে, তবে ওয়াজ এখন নফল যতটুকু সম্ভব করলাম, কিন্তু ওয়াজিব আদায় হয়েছে। আপনারাও দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আপনারাও বাড়ি ঘরে চলে যাইতেন, আরাম করতেন, শেষ মুনাজাতের অপেক্ষায় আছেন। হাজিরিন, বাংলাদেশের পৃথিবীর সব রাষ্ট্রের সময়ের দাম আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সময়ের দাম নেই। পৃথিবীর সব রাষ্ট্রের সময়ের মূল্য দিয়া অনেক অগ্রসর হয়েছে, কিন্তু আমরা সময়ের মূল্য না দিয়া অনেক পিছে হটে গেছি। সময়টা যে কত দামি, আর সময় তো কারোর জন্য বসে থাকে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলছে, আর আমরা যেন আমাদের গতিতে চলছি। আমি আপনাদের সামনে কোনো আয়াত পড়ি না যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেই দৃষ্টিকোণ থেকে একটা আয়াত নিয়ে আলোচনা শুরু করে আমি সেটাও করি না। আলোচনা যেহেতু দীর্ঘ সময় হয়েছে এবং আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি এসে দোয়াও করছে, এখন আর আমাদের খুব একটা বেশি চাহিদা না থাকারই কথা। প্রধান অতিথির দোয়া যখন হয়ে যায়, তখন মোটামুটি একটা সমাপ্তিও ঘটে যায়। তা সব কিছুই হয়েছে, তা আপনাকে মনে হয় একটা জিনিস বাকি আছে,
এটা মনে হয় সিন্নিটা বাকি আছে। হ্যাঁ তাই না, সিন্নিটা মনে হয় বাকি আছে। তো যাই হোক, দুনিয়াতে কেউ আছে ওয়াজের পাগল, কেউ আছে আল্লাহর পাগল, নবীর পাগল, আর কেউ আছে খানির পাগল। খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ, ঠিক না? তো খানা আছে, পাবেন আপনারা সময় মতো, অপেক্ষায় থাকেন। তা আমার ভাই, তা আপনারা ভয় পাবেন না। আমি খুব যে আপনাদেরকে অনেক সময় কাটাবো এই চিন্তা করি না, কারণ আমিও এই পথের প্রতীক। মাদ্রাসা আমিও চালাই, মাদ্রাসা চালাইতে যাইয়া কতজনের কথা আর কতজনের আবদার যে রাখতে হয়, এটার কোনো আর হিসাব নিকাশ নেই। যত দোষ নন্দ ঘোষ, মাদ্রাসার পরিচালনা যারা করেন, এখন দোষের কোনো শেষ নেই। তারে দিলেন না কা, এরম হইল কা, ওরম হইল কা, এত দেরি হইল কা, এতে আইল কা, না আইলে সারত না, এই মাহফিল শেষ হয়ে গেছে, আপনার লাই এরম হয়েছে, আপনার জন্য এরম হয়েছে, এই সব দোষ হুজুরের। কিরে ভাই, কথা ঠিক কিনা বলেন? সব দোষ হুজুরের, আর সব হয়েছে ফেরেশতা। আমি জানি তো, আর আমি তো এই পথের প্রতীক। গত মাস, এই মাসের 12 তারিখে আমার মাদ্রাসায় চাঁদপুরে প্রোগ্রাম মাহফিল ছিল। কত কথা আমারই শুনতে হয়েছে, অতারে এখন দিলেন কা, অতারে আরো পরে দিতেন, অতারে এই টাইমে দিলেন কা, এত তাড়াতাড়ি শেষ করলেন কা, এই কত কথা, কথার কোনো শেষ নেই। তা যাই হোক, তারপরও আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করেন, কোন আমি আরো 6-7 বছর আগে, মানে 7-8 বছর আগে মনে হয় একবার আসছিলাম এখানে, আল্লাহ আরেকবারও আনছেন। আর সিলেটের মাহফিল তো এখন খুব একটা করি না, ব্যস্ততার কারণে সময়ও দিতে পারি না। তো ভাই, এই যে আমরা এখানে বসছি, সর্বপ্রথম আল্লাহর কাছে ফরিয়াদ করি যে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরে কামেল আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর আজ দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। এখানে আমরা যারা আছি, আমরা এখন ওয়াজের জন্য নাই, আমরা দোয়ার জন্য আছি, কথা ঠিক না? অনেকের মা নাই, বাপ নাই, আপনজন নাই, কবরে। আমরা এখন তাদের জন্য দোয়া করি। এই দোয়াটাই সবচেয়ে বড় নেয়ামত। হাদিসে আছে যে মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল থাকে না। কিন্তু 3টা আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। তার মধ্যে 1 নম্বর, মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া। মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, মক্তব করলেন, রাস্তা করলেন, ফুল করলেন, কালভার্ট করলেন, গাছ লাগাইলেন, পুকুর কাটাইলেন, দিঘি কাটাইলেন, টিউবওয়েল বসাইলেন, এগুলি সবই সদকা জারিয়া। আপনি মরে গেলেও এর সওয়াব কবর থেকে আপনি পাইতে থাকবেন, এটা বন্ধ হবে না। 2 নম্বরে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমে ফায়দা দেয়। আপনি এলেম শিখছেন, কিতাব লিখে গেছেন, মানুষ পড়ে পড়ে আমল করে, আপনি সওয়াব পাবেন। অথবা আপনার ছাত্র রেখে গেছেন, ইসলামের খেদমত করতেছে, আপনি কবর থেকে সওয়াব পাবেন।
অথবা আপনি কিতাব হাদিয়া করছেন, গরিব ছাত্রের কিতাব কিনে দিছেন, বা মাদ্রাসা লাইব্রেরিতে আপনি কিছু কিতাব কিনে দিছেন, এগুলা ছাত্ররা পড়ে, হুজুররা পড়ে, এলেম শিখে, মোতালেয়া করে, আপনি কবর থেকে সওয়াব পাবেন। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি যদি দোয়াগির সন্তান রেখে যান, নেক সন্তান রেখে যান, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে কবরে থেকে, এই দোয়াটা আপনি পাবেন। এই সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন। তো এই 3টা আমল শুধু বাকি, আর সব আমলই বন্ধ। বর্তমানে অধিকাংশই আমরা পরের কাছে দোয়া চাই, কিন্তু নিজের ঘরে দোয়াগির বানাইতে পারি না, নিজের সন্তানের মধ্যে দোয়াগির বানাতে পারি না। আমার এলাকাতে আমার মাদ্রাসার একজন শিক্ষক, সহকারী মৌলভী, ওনার বাড়ির পাশে একজনের বাপ মারা গেছে, ছেলে ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে ব্যারিস্টারি করে। এখন বাপের জানাজা পড়তে আসছে, জানাজার পরে মাটি হয়ে গেছে, কবরের কাছে বসে বসে কাঁদতেছে, সে বাড়ি যাইতেছে না। এই ব্যারিস্টার সবাই হাতে ধরে টানাটানি করে, যাচ্ছে না। বলে আপনি এইভাবে কাঁদেন কেন? আমি কি ব্যারিস্টার হলাম? আমার বাপের জানাজায় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা, যে দোয়াটা, এটা সবাই পড়তে পারলো, আমি এই দোয়াটা পারলাম না। তাহলে আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? আমি যেখানে দোয়াটা পর্যন্ত করতে পারলাম না, বাবার জন্য দোয়া করতে পারলাম না, জিন্দা মুর্দার জন্য দোয়া করতে পারলাম না, তাহলে আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? দুনিয়াতে অনেক শিক্ষিত আছে, জ্ঞানী আছে, গুণী আছে, কিন্তু মা বাপরে দোয়া কেমনে করতে হয় এটা জানে না। কি কথা ঠিক না? এটা জানে না। আর মৃত্যুর পরও যে তাদের খেদমত কিভাবে করতে হয় এটাও জানে না। তো মেশকাত শরীফে কিতাবুল আদাবের মধ্যে, বাবুল বিররে ওয়াস সিলার মধ্যে একটা হাদিস আছে। বনি সালমা গোত্রের একটা যুবক, আপনারা আমার দিকে চাচ্ছেন নি, আমি একটু আস্তে ধীরে কথা বলি, আমি অত জোরে চিল্লিয়ে কথা বলি না। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে কানতে কানতে নবীর কাছে আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কত মানুষ মারে ডাকে, বাপকে ডাকে, মা বাপের খেদমত করে, আমার তো পিতামাতা নাই, ইন্তেকাল করছেন, আমারও তো মনে চায় তাদের খেদমত করতাম, এবং আমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের কোনো রাস্তা বাকি আছে কিনা, খেদমতের কোনো উপায় আছে কিনা একটু বলে দেন। ক্বালা নাআম, নবীজি সাথে সাথে বললেন যে হ্যাঁ, তোমার বাপ নাই, মা নাই, কিন্তু খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না, খেদমতের দরজা খোলা আছে। নবীজি 5টা খেদমতের কথা বলছেন। বলেন কয়টা খেদমত? আর একটু জোরে কোন, হয় না, আর একটু চিল্লিয়া বলেন। 5টা খেদমতের কথা বলছেন। 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, পিতা মাতার ইন্তেকালের পরে বেশি বেশি তাদের জন্য দোয়া করা, মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া, দোয়া চাও, দোয়া করা। যত তাদের জন্য দোয়া করবেন, যত আল্লাহর কাছে তাদের নাজাত কামনা করবেন, তত বেশি আপনার আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন।
এখন তো আমরা দোয়া করতে জানি না। আজকাল এমনও হয়েছে, অনেক সন্তান বাবা মার মাটি দিয়া দাফন কাজ শেষ করে এই যে বাড়ির থেকে গেছে, 10 বছর হয়ে গেছে, কবরের কাছেও যায় না। এমন আছে না? 10 বছর হয়েছে, কবরের কাছেও যায় না। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতা মাতার ইন্তেকালের পরে বেশি বেশি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ চাওয়া। দুনিয়াতে পিতা মাতা যত অন্যায় করে অধিকাংশই সন্তানের কারণে করে, সন্তানের জন্য করে। সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্যে, বড় করার জন্যে, মানুষ করার জন্যে, খাওয়ানোর জন্যে, বাড়িঘর ঠিক রাখার জন্যে এই সন্তানের দিকে তাকিয়েই মা বাপ অন্যায় করে। নামাজ ঠিক মতো পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তারপরে হজে যেতে পারে না, ঠিকমতো জাকাত দেয় না, ঠিকমতো সদকা দেয় না, ঠিকমতো ইবাদত করে না, মানুষের সাথে মামলা করে, ঝগড়া করে, মোকদ্দমা করে, হিংসা করে এই সন্তানের জন্য। আল্লাহ এই সন্তানের জন্যই করে। নামাজ পড়লো না, সন্তানরা কিভাবে রিজিক মিলাবে, সারাদিন দৌড়াইছে, কিন্তু এর উপর নামাজ ফরজ, নামাজটাও পড়ে না। এই সন্তানের জন্যই গুনাহটা করছে। তখন রাসূল বলেন, পিতামাতার ইন্তেকালের পরে পিতামাতার খেদমত হলো, তারা যে গুনাহ কামাই করে কবরে চলে গেছে, আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার পিতা মাতার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমার মাকে, আমার আব্বাকে মাফ করে দেন, তারা আমাদের জন্য গুনাহ করছে, এই গুনাহ নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। এই সন্তান যদি তাদের জন্য ক্ষমা চায়, তাহলে আল্লাহ সন্তানরাও ক্ষমা করবেন, আর তার মা বাপকেও আল্লাহ ক্ষমা করবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের খেদমত হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, পিতামাতার ইন্তেকালের আগে যদি কোনো ওসিয়ত করে যায়, অথবা তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের মৃত্যুর পর ঋণ পরিশোধ করে দেওয়া এবং তাদের ওসিয়ত পূর্ণ করা। মা বাপ ওসিয়ত করে না, অনেক ওসিয়ত করে যায়, তাদের মৃত্যুর পরে তাদের ওসিয়তগুলি রাখা এবং তারা ঋণ হয়ে গেলে প্রথমত তাদের ঋণ পরিশোধ করে দেওয়া, এটা পিতামাতার খেদমত। এরপরে 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, পিতামাতা রেখে যাওয়া আত্মীয়, যে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় চলা, বজায় রাখা কঠিন, এমন রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তার খোঁজ খবর নেওয়া, তাদের রেখে যাওয়া আত্মীয়, তাদের মেয়ে, তাদের জামাতা, তাদের বোন বাগিনা, তাদের ফুপা ফুপি, খালা মামা, এগুলা পিতামাতার রেখে যাওয়া আত্মীয়। তাদের ইন্তেকালের পর তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, যোগাযোগ রক্ষা করা, সুখে সুখী থাকা, দুঃখে দুঃখী হওয়া। তাদের আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে, তারা পিতা মাতার খেদমতের সওয়াব পাবে এবং রুহানি দোয়ায় ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত হবে, হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। 5 নম্বরের খেদমতটা হলো ওয়া ইকরামু সাদীকিহিমা,
পিতামাতা আজ দুনিয়াতে নাই, কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে, তাদের সহপাঠী আছে। বাবার বয়সের মুরব্বী, মার বয়সের মুরব্বী, অথবা তাদের বন্ধু বান্ধব যারা এখনো বেঁচে আছে তাদেরকে সম্মান করা। পিতামাতা নাই, তাদের বন্ধু বান্ধবকে সম্মান করলে, ইজ্জত করলে, মুরব্বীকে সম্মান করলে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা হাদিসে আছে, আল্লাহ অনেক সন্তান পিতা মাতার মৃত্যুর সময় নফরমান থাকে, মার থেকে মাপ নিতে পারে না, বাপের থেকে ক্ষমা নিতে পারে না, তাদের খেদমত করতে পারে না। পিতা মাতার সন্তানের উপরে অসন্তুষ্ট থাকি এই কবরে গেছে। এখন এই সন্তান কিভাবে পিতা মাতার নেক সন্তান হবে, সুসন্তান হবে, এই সম্পর্কে রাসূল বলছেন, পিতা মাতার ইন্তেকালের পরে যে সন্তান তার মা থেকে দোয়া নিতে পারল না, দাবি মুক্ত করতে পারল না, বাবা থেকে দাবি মুক্ত করতে পারল না, তারা কবরে চলে গেছে। ওই পিতা মাতার ইন্তেকালের পর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে 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 হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, আমার রাসূল বলেন শেষ পর্যন্ত এই সন্তান পিতামাতার নফরমান থাকে না, আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে এই সন্তানকে পিতামাতার নেক সন্তানে পরিণত করে দিবে। মা বাপের নেক সন্তানে আল্লাহ পরিণত করে দেয়, সুসন্তান বানিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দোয়া পিতা মাতা আমাদের কাছে কি চায়, কি চায়? তারা শুধু একটি চায়, মৃত্যুর পরে আয় কে বর্মন মেরো বিদামন কুশা, আয় কে বর্মন মেরো বিদামন কুশা, আসর ইখলাস ও আলহামদ বেখা। আমার দিকে চান আপনারা, মাথা নিচু করেন। রাস্তায় যারা দাঁড়াইছেন একটু নিচে আসেন, 10টা মিনিট, বেশি না, ঘড়ি ধরা 10 মিনিট। একটু বসেন, আমার সামনে বসেন, রাস্তায় দাঁড়িয়ে না, আসেন, আমি বলছি একটু আসেন, নিচে আসেন, একটু বসেন। এ ভাইরানে আমার, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, পিতা মাতা কবরে থাকিয়া কান্দে আর বলে, ছেলেরা রে কবরের পাশে কত আসলা কত গেলা, কিন্তু কিভাবে কবরে আসি খবর নিলেন। তোমাদের কাছে কিছুই চাই না, বাড়ি ঘর টাকা পয়সা দালান কোটা কিছুই চাই না রে, শুধু চাই ও আমার আদরের ছেলেরা রে, একটু আমার কবরের কাছে দাঁড়া, কবরের কাছে দাঁড়াইয়া আমার জন্য একটু জিয়ারত করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থাটা করে যাবে। তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু দোয়া, চাই শুধু দোয়া। তোমরা ফাতিহা শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থাটা করে যাও। আমার রাসূল বলেন, কোন সন্তান বাবার মায়ের কবরের কাছে যদি ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে,
দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়, সন্তানের এই জিয়ারতের কারণে, এই দোয়ার কারণে আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এটি চায় আমাদের কাছে, আর কিছু চায়। আমাদের সামনে আগামী 4 তারিখ শবে বরাত আসতেছে, ঠিক না? শবে বরাত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই লাইলাতুল বরাতে হযরত আয়েশা সিদ্দিকা সহ চাদরের নিচে ঘুমাইতেছে। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে যায়। নবীজি মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। অন্ধকার রাত কবর জিয়ারত করে নবীজি দুটি হাত আল্লাহ দরবারে বাড়াইয়া দোয়া করে, কান্দেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে। তালাশ করে দেখে আমার নবী নাই। নবীকে তালাশ করতে করতে গোরস্থানে গেলেন, গিয়া দেখলেন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা আবার দৌড়ে এসে ঘরে শুয়ে পড়লেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আজ আমার থেকে না বলে গোরস্থানে গেলেন? আর এইভাবে কান্নাকাটি করতে তো আর দেখি না। নবীজি বললেন, আয়েশা, قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي عمل أمتي আমার উম্মতের কোন আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না রে। উম্মতেরা নেক আমল করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, গুনাহ করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, আমাকে জানায়া দেখায়া এরপরে আল্লাহর দরবারে হাজির করা হয়। উম্মতের গুনাহ দেখলে আমি রাসূলুল্লাহর ঘুম আসে না। কিভাবে আমার উম্মতেরা ক্ষমা পাবে এই চিন্তায় আর আমার ঘুম আসে না রে। তবে এই রাত্রটা এমন একটা রাত, জিবরাইল আমিন আমাকে জানিয়ে দিছেন বনি কিলাব গোত্রের মধ্যে 20,000 বকরি আছে। ওই 20,000 বকরির গায়ে যত পশম আছে, এই পরিমাণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ এই রাতের মধ্যে ক্ষমা করে দিবে। এটা দেখে আমি রাসূলুল্লাহ তোমাকে ঘুমের মধ্যে রেখে গোরস্থানে যাই, সাহাবীদের জন্য দোয়া করি, নবীদের জন্য দোয়া করি, তাদের আওলাদের জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য দোয়া করি। আর আমার আব্বাকে তো আমি দেখি না, আমি শিশুকালে মা হারাইলাম। এ আয়েশা, আমি আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। হযরত আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে কি সুসংবাদটা দিলেন? নবীজি বললেন, ওগো আয়েশা, এই মুনাজাতে আল্লাহ আমাকে বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে না জানাইয়া না দেখায়া আমার অনুমতি না নিয়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমার অনুমতি ছাড়া কাউকে জাহান্নামে ফেলবে না। 2 নম্বরে আল্লাহ আবদার পুরা করলেন,
আমার আব্বা মিল্লাত ইব্রাহিমের মুসলমান, আর আমার মা মিল্লাত ইব্রাহিমের মুসলমান ছিলেন, কিন্তু আমার কালেমা পড়ার সুযোগ পায় না। আজ আমি আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য যখন আমি দোয়া করি, আল্লাহ পাক আলমে বরজখের দরজা খুলে দিয়া রুহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার কালেমা পড়ায়া ডবল ইমানদার বানায়া দেয়। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখন নবীর আব্বা আম্মা অনেকে বলে, বিশেষ করে বাংলাদেশে একদল সালাফি আছে, আহলে হাদিস আছে, তারা বলে নবীর আব্বা আম্মা নাকি মুসলমান ছিলেন না, এরা বেঈমান ছিল। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিল্লিয়া বলেন। আপনারা বলেন আমার নবীর আব্বা আম্মা কি বেঈমান না ইমানদার? জোরে কোন। আল্লাহ সবচেয়ে বড় ক্রেডিট, আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ, আল্লাহ আমার নবীকে কোনো বেঈমানের ঘরে পাঠায় না। চিল্লিয়া কোন আল্লাহু আকবার। এরপরও আল্লাহ ডবল ইমানদার বানাইছেন শুধু দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। এই দোয়া তো এখন উঠে গেছে, আমরা দোয়া তো করি না। এ ভাইরা রে, আমার আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আদম নবী আর মা হাওয়া 360 বছর কান্নার পরে, 60 বছর পর্যন্ত কাঁদছে। এরপরে আরাফাতে ফজরের নামাজের সময় আল্লাহ দোয়া কবুল করছে। কোন সময়? এরা অনেকগুলো মানুষই রাস্তায় তাকিয়ে থাকেন, আমার দিকে চান না। তো আপনাদেরকে ওয়াজ করে লাভ কি? আমি কি এখানে তামসা করতে বইছি? না আপনারা তামসা করতে বইছেন? না রাস্তায় দাঁড়িয়ে আপনারা তামসা দেখেন? কেন? কারণটা কি? আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে। এখানে কি তামসা করতে আসছেন নাকি? আস্তে আস্তে মোহব্বত পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখন আদম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা তারাফা আদামুল খাতিআ ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গাফারতালি। قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه؟ قال آدم يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت فيه من روحك رفعت رأسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। খুব দিলের কানে হাদিসটা শুনবেন, কেউ কোনো দিকে তাকাবেন না। হযরত আদম নবী আর মা হাওয়া আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো এত কাঁদলাম, আয় আল্লাহ এত আপনার দরবারে ফরিয়াদ করলাম, দোয়া কবুল করলাম না রে আল্লাহ। তবে তোমার নামের সাথে তোমার যে বন্ধুর নাম দেখা যায়, তোমার এই বন্ধুর নামের উসিলায় দোয়াটা কবুল করে নাও আল্লাহ। এতেও যদি কবুল না করো, আমাদের দোয়া কবুল হবে এমন আশা আর করতে পারি না রে আল্লাহ।
আমার আল্লাহ বলে, এ আদম নবী, কিভাবে আমার বন্ধুকে চিনলা? এখনো তো আমি আল্লাহ সশরীরে পাঠাই না। আদম নবী বলে, আল্লাহ তুমি যখন আমারে বানাইছ, আমার মধ্যে রুহু ঢুকাইয়া দিছ। এরপরে আমি আমার মাথা যখন উপরে উঠাইলাম, তখন আমি দেখতে পেলাম আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা, তোমার বন্ধু না হলে, তোমার হাবিব না হলে তোমার নামের সাথে মিশত না রে আল্লাহ। তোমার এই বন্ধুর উসিলায় আমাদের দোয়া কবুল করে না। তখন আমার আল্লাহ বলেন, দোয়া কবুল করবো, আশ্বাস দিলাম। তবে এই সাথে তোমরা দোয়া কবুল হওয়ার মতো সাজিয়া গোছায়া আর একটা দরখাস্ত করো। অহংকারের সাথে যদি মুনাজাত দেয়, আর যদি হইসইয়ের মধ্যে দেয়, মুনাজাত হয় না। মুনাজাত দিতে হয় আজিজি এনকেসারি, অনুনয় বিনয়ের সাথে, নিজকে ছোট মনে করে, অপরাধী সাব্যস্ত করে আল্লাহর কাছে দোয়া করতে। কি কথা ঠিক না? একটা ফকির যদি কারো বাড়িতে যায় খুব সুন্দর একটা জামা গাই দিয়া বাহাদুরের মতো তাজে তোয়াজে বলে, এই আমারে ভিক্ষা দেন, দিব নাকি? হ্যাঁ, দিত না। আর যদি পুরান তুরান একটা জামা টামা একটা আতিলাই মিলাই লাগাই না, একটা টুপি টাপি, অথবা এই জীর্ণ শীর্ণ ভাবে এই ব্যাগাইয়া সেগাইয়া যদি চলে, আর যদি এই একটা ছিনা বিনা ব্যাগ কান্দে রাখে, আর খুব মুখটা বাঁকা করিয়া, মা গো, ও মা, বাবারে, ও বাবা, আমি বিপদগ্রস্ত, আমারে ভিক্ষা দাও না, ভিক্ষা দাও না, তাহলে অবশ্যই তার দয়া হবে, সে ভিক্ষা দেবে। কি কথা ঠিক না? আল্লাহর কাছে চাইতে হইল ঠিক আপনাকে ফকির হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যেহেতু আল্লাহ নিজে বলছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমি আল্লাহ ধনী, আর তোমরা হইলা ফকির। আর ফকিরে চায় কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক না? ধনীর কাছে। তো কয়, এখন এই আদম নবী, তুমি একটু সাজিয়া গুছিয়ে দরখাস্ত করো। দরখাস্তটা কি? আল্লাহ নিজে কয়, আল্লাহ শিখিয়ে দেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, আমরা অন্যায় করেছি আমাদের আত্মার উপরে। তুমি যদি দয়া না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হয়ে যাব। যখন আল্লাহর দরবারে এইভাবে আজিজি ইনকিসারি করে, নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, 360 বছর পরে আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়ার মুনাজাত কবুল করে তাদের পরিপূর্ণ মর্যাদা ফিরাইয়া দেয়। নবীজি যখন ওহির মাধ্যমে জানতে পারলেন, জানার পরে নবী আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ মিজাবের রহমতে নিচে আমার নবী হাতিমের মধ্যে আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইয়া কান্নাকাটি করে আমার আল্লাহ বলেন, হাবিব কি জন্য কাঁদেন গো? আল্লাহ তো জানেন। নবী বলে, আল্লাহ আদম নবী আর মা হাওয়া অপরাধ করে না গো আল্লাহ, তারা একটু ভুলে না করছে। নবীরা অপরাধ করতে পারে না, একটু ভুল করছে। এই জন্য 360 বছর কেঁদেছে। একজনের সাথে আরেকজনের দেখা নাই,
লজ্জায় মাথা উঠায় না। তাদের চোখের পানি যাইতে যাইতে জমিনে পানির নহর তৈরি হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। ওই শ্যাওলা থেকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য সুন্দর সুস্বাদের খাবারও তৈরি করছে। যেই খাবারগুলা হলো দারচিনি, লং, এলাচি, আদা, গুয়া, মুসুরি। এই আদম নবী আর মা হাওয়া চোখের পানি থেকে আল্লাহ এগুলা তৈরি করে এই বান্দার জন্য সরবরাহ করলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমায়া দিলা, আর আমার উম্মতের গুনার কোনো তুলনা নাই রে আল্লাহ। তারা কথায় কথায় গুনাহ করে, চলার মধ্যে গুনাহ করে, লেনদেনে গুনাহ করে, বিবাহ শাদীতে গুনাহ করে, ব্যবসায় গুনাহ করে, কাজে কর্মে গুনাহ করে, কত আপনার হুকুম অমান্য করে গো আল্লাহ। ও আল্লাহ, আমার এই উম্মতের গুনাহ কিভাবে ক্ষমা পাবে? 300 বছর তো তাদের হায়াত নাই, এতদিন তারা কিভাবে কাঁদবে, কিভাবে কাঁদবে, কিভাবে ক্ষমা পাবে? আমার উম্মতের নাজাতের ব্যবস্থাটা কি? তখন আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াইলাম। তবে আপনার উম্মত 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বৎসরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মত সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে, পাহাড় পরিমাণে গুনাহ যদি করে, আমি আল্লাহ দরবারে যখন তওবা করবে আর আমার কাছে ক্ষমা চাবে, নিজের অপরাধ স্বীকার করবে, নিজের আত্মার উপরে জুলুম করেছে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারা তওবা করতে দেরি হবে। আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, তওবার মতো তওবা করা লাগবে। সবাই একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ আমার হাবিব, আপনারা এতগুলো মানুষ রাস্তায় কেন বলেন তো? আপনারা কথা বললেন না কেন? আপনারা বলেন, জব আমাকে দেন, কেন আপনারা রাস্তায় কেন? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর। এ বন্ধুরা, আমার আল্লাহ বলেন, হাবিব
ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কি করি, তখন আপনি বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, দূরে না, দূরে না। ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বান্দার থেকে দূরে না, কাছে। জোরে কোন? ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে, একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, বান্দা প্রার্থনা করতে দেরি, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না, মুনাজাত দিতে দেরি, আমি আল্লাহ বান্দার মুনাজাত কবুল করতে দেরি করি না। আমরা আগে আকায়েদ নসফি একটা কিতাব ফাজলে পড়াইতাম, আমরা এই কিতাবটা পড়ছি, এখন এই কিতাবটা পাঠ্যপুস্তকের থেকে বাদ দিয়ে দিছি, এটা অন্যভাবে অন্য কিতাব পড়ায়। এই আকায়েদের মধ্যে আছে আল্লাহ নবীর উম্মতের সব দোয়া কবুল করে। সুবহানাল্লাহ কোন না? সব দোয়া কি করেন? কবুল করে। তবে কোন কোন দোয়ার সাথে সাথে কবুল হয়, কোন কোন দোয়ার রেজাল্ট একটু বিলম্বে পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল মউতের সময় পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল কবরে যাওয়ার পরে পাওয়া যাবে, কোন কোন দোয়ার ফল পাওয়া যাবে কিয়ামতের ময়দানে, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জাহান্নামের দরজায়, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জান্নাতে গেলে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কোন দোয়াই মাহরুম হয় না। আমার আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, বান্দা যখনই আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ দেরি করি না, সাথে সাথে দোয়া কবুল করে নেই। ফালিয়াস্তাজিবু লি, বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর কাছে চায়। কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে? না নেতাগো কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে? কার কাছে চাইবেন? দাওয়ার মালিককে। আরো জোরে বলেন, দাওয়ার মালিককে। বান্দা যখন আমি আর বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি মুনাজাত দেয় আমার কাছে, যা চাওয়া তা যেন আমার কাছে চায়। আর ওয়ালিউমিনু বি, আমি আল্লাহর উপরে বান্দা যেন ইয়াকিন ও বিশ্বাস রাখি। এই ইয়াকিন ও বিশ্বাসের অর্থ হলো মুনাজাত আমি আল্লাহ কবুল করব, এই আকীদা যেন থাকে, আমি আল্লাহ সাহায্য করব, এই ইয়াকিন যেন থাকে। তাহলে বান্দা হেদায়েত পাওয়া যাবে, রহমত প্রাপ্ত হয়ে যাবে, সাহায্য পাওয়া যাবে। অবশ্যই বান্দা আমি আল্লাহর সাহায্য ওই বান্দার পেয়ে যাবে, সাহায্যের দরজা খুলে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন? এরে ভাই আমার আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কেন দিবে না, কেন দিবে না, কেন দিবে না রে? তবে আমরা তওবা করতে জানি না, চাইতে জানি না। বর্তমানে একজনের দোষ করে আর একজনের দোষী বানায়। এই কথা কেন? হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যাইতেছে, সরি মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইলের 12 গোত্র থেকে কিছু বালা মানুষ এসে কয়, হুজুর
বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। একটু দোয়া করেন। আমরা তো পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করতে হবে। বৃষ্টি না হইতে না হতে জমিনে দুল প্রকাশ হয় না, ফল ফুরুট হয় না, জমিনে কোনো ফসল উৎপাদন হয় না, মানুষ হাহাকার খাবারের জন্য। হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ দরবারে দোয়া করেন, দোয়া কবুল হয় না, বৃষ্টি আসে না। এবার আল্লাহ কয় মুসা এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি পয়গম্বর, পয়গম্বরের দপ্তর থেকে নামটা কেটে দিলেন নাকি? আল্লাহ কন না, তোমার পয়গম্বরই ঠিক আছে, দোয়াও ঠিক আছে, তবে 12 গোত্রের মানুষ ঈমান আনছে, এই 12 গোত্র থেকে যাচাই বাছাই করে ভালো ভালো দেখে দেখে 40 জন পরেজগার নিয়া তুমি পাহাড়ে আসো। পাহাড়ে আসিয়া এই 40 জন নিয়া একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে। হযরত মুসা কালিমুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ 40 জন ভালো ভালো মানুষ নিয়ে গেলেন, পরহেজগার আল্লাহ পাহাড়ে যায়। এবার আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। সেজদায় যায় কান্দে আর বলে আল্লাহ তুমি যা বলছো তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল করো না রে আল্লাহ? আমার আল্লাহ বলে মুসা পয়গম্বরই ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসছো এটাও ঠিক। ও মুসা 40 জন নিয়ে দোয়া করছো এটাও ঠিক, তবে আমার দরবারে দোয়া কবুল হয় না এই 40 জনের মধ্যে একজনের কারণে। কে একজন? কে? আল্লাহ। এই 40 জনের মধ্যে একজন মুনাফিক আছে, মুনাফিকটাকে চিনো না। এই একটা মুনাফিক থাকার কারণে তোমাদের কারো মুনাজাত আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুনাফিকটাকে ভাগিয়ে দাও, সরিয়ে দাও, এরপরে দোয়া কবুল হয়ে যাবে। মুসা খালিয়া কয় এই মুনাফিককে চলে যাও। যাইবনি এই সময় যাইব, দাঁড়ায়ও না, যায়ও না, মুনাফিক চিনাও যায় না। এখন কে মুনাফিক চিনাও গেল না, বুঝাও গেল না। এবার 40 জনে সেজদায় যায় কান্দে, প্রত্যেকে বলে আমি বলি আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ। আল্লাহ আমার অপরাধের কারণে জাতি কষ্ট, আমার অপরাধের কারণে বৃষ্টি হয় না, আমার অপরাধের কারণে জমিনে ফসল হয় না রে আল্লাহ। তবে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, জীবনে আর অপরাধ করবো না রে আল্লাহ। এই 40 জন আল্লাহর দরবারে এমন তওবা করে, এমন কান্নাকাটি করে। আমার আল্লাহ বলে মুসা মুসা সবাইকে মাথা উঠাইতে বলো। একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকেরও তওবা হয়ে গেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বাড়ি ঘরে চলে যাও, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে আসবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। দোয়া করতেই তো জানি না রে আমরা, দোয়া করতেই তো জানি না। আমার আল্লাহ পাক বলেন যারা কবিরা গুনাহ করে, যারা পয়সা গুনাহ করে, ব্যভিচার করে, গুনাহ করে, যারা নিজ আত্মার উপরে জুলুম করে,
গুনাহ করা মানে কারো মাথা বাড়ি দেন না, গুনাহ করেই অর্থ নিজের প্রতি নিজে জুলুম করা। আপনি নামাজ পড়েন না, নিজের উপর জুলুম করছেন। মিথ্যা বলছেন, নিজের উপর জুলুম করছেন। হারাম খাইছেন, নিজের উপরে জুলুম করছেন। মদ পান করছেন, নিজের উপরে জুলুম করছেন। ডাকাতি করছেন, নিজের উপরে জুলুম করছেন। রোজা রাখেন না, নিজের উপরে জুলুম করছেন। জিনা করছেন, নিজের উপরে জুলুম করছেন। আর এই নিজেদের আত্মার উপরে জুলুম করে যারা, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহরে ডাকে আর অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহ দরবারে চোখের পানি গুলো ছাড়ায় বিনায়া বিনায়া কান্দে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ গুনাহগার বানিয়ে কবরে নিও না, আল্লাহ জাহান্নামী বানাইও না। আল্লাহ গুনাহগুছি কেউ জানে না, তুমি জানো। আল্লাহ কারো জানার আগে আগে আমাকে মাফ করে দাও। যে আল্লাহ দরবারে এভাবে নিজের অপরাধ স্বীকার করবে, ক্ষমা চাবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমা না করলে কে আছে আমার গুনাহগার বান্দাকে ক্ষমা করতে পারে? হাবিব, আমার অপরাধী বান্দাগুলোরে ডাক দিয়া জানিয়ে দেন, তারা এমন তওবা করলে আমি আল্লাহ সাথে সাথে কবুল করিয়া আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই। জোরে কন্নিত আল্লাহু আকবার। আমার এই জন্য দুয়ার বিকল্প নাই, তওবার বিকল্প নাই। আমার আল্লাহ বলেন, ওলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আমার সাথে মোহাব্বতে কেউ দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আওয়াজটা ভালো হয় না, আপনারা মনে ঘুম যাইতে আছেন নাকি? না খিদা লাগছে আপনাদের? কি বলেন, খিদা লাগছে নাকি? জোরে বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভয় পায় না, আমি আর 10 মিনিট কথা বলবো। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রাজি নাই কার একটু হাতটা তুলে দেখান। 2-3 জন আছে, এরা রাজি নাই। তাহলে আমরা সবাই রাজি। গভীর রাত, আমার আল্লাহরে 2টা হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা যারা এখানে আছি বাবা, আমরা গুনাহগার কিনা বলেন? গুনাহ আছে কিনা বলেন? এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার কাছে যাইতাম, আপনার কথা শুনতাম, আপনার মজলিসে বসতাম,
আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া বরকত নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সর্বোত্তম জান্নাতে যাবেন, আর আমরা সাহাবীরা জান্নাত পেলে নিম্নমানের জান্নাত পাব। তবে নবী, দুনিয়াতে আপনার কাছে যেভাবে যাইতাম, কথা বলতাম, জান্নাতে এইভাবে আপনার সাথে যাইয়া দেখা করতে পারবো কিনা? নবীজি বললেন, হ্যাঁ, দুনিয়াতে যারা আমি রাসূলের বেশি মহব্বত করবে, আমার মহব্বতে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, তারা জান্নাতে যাইয়া আমি রাসূলুল্লাহর সাথে দেখাও করতে পারবে, প্রাণ ভরে কথাও বলতে পারবে। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজরে আল্লাহর নিকটে কারা থাকতে পারবে? আমরা কি আল্লাহর কাছে থাকতে চাই না? মনে হয় চাই না। আল্লাহর রহমতের নজরে থাকতে চাই কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররামুন। সেদিন একদল হবে অগ্রবর্তী, তারা আল্লাহর দিদার প্রাপ্ত দল। এরা হবে বিনান নবিয়্যিন, এক নম্বরে নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবীগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, এরা হলেন আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার প্রাপ্ত দল কারা? কে আল্লাহর রহমতের নজরে থাকবে? নবীজি বলে, যে লোকটা গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তওবার মতো তওবা করে, যার আমলের মধ্যে তওবা বেশি পাওয়া যাবে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সবচাইতে নিকটে থাকতে পারবে। তো জোরে করুন আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকতে পারবে। এই জন্য আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন, হাবিব কুল, আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহর কথা আল্লাহর নবীর জবান মোবারক দিয়া বলালেন যে, হাবিব আমার কথা আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছো, নৈরাশ হয়ে গেছো, ক্ষমার আশা ছেড়ে দিছো, কাজে ইয়া রাসূলুল্লাহ, আমার ওই নৈরাশ জনিত বান্দাগুলোরে জানিয়ে দেন, তারা যেন গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে যারা সীমা লঙ্ঘন করছে, তাদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ তাদেরকে নিরাশ করব না, আমি বঞ্চিত করব না, আমি তাদেরকে অবহেলিত বানাবো না। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকটু জোরে কন। এরপরে আল্লাহ ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ নবীর উম্মতের ঈমানদারের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোনো গুনাহই থাকবে না। যাদের ঈমান আছে, আল্লাহর ঘোষণা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তবে তওবার মতো তওবা লাগবে, দোয়ার মতো দোয়া লাগবে, চাওয়ার মতো চাওয়া লাগবে।
কিয়ামতের ময়দানে একদল গুনাহগার ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যখন রওনা করবে, কিছু দূর যায় তারা পাউডার ঠেস লাগিয়ে দাঁড়িয়ে যাবে রে ভাই, দাঁড়িয়ে যাবে আর পিছনের দিকে এইভাবে তাকাবে, এইভাবে পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই গুনাহগার বান্দাগুলি কি কারণে দাঁড়াইল? এরপরে পিছনের দিকে বারবার তাকায় কেন জিজ্ঞাসা করো। ফেরেশতারা বলবে, তুমি কেন দাঁড়াইলা? তোমরা দাঁড়িয়ে গেলা কেন? পিছনে তাকাইলা কেন? আল্লাহর একটা ঘোষণা, আল্লাহর ঘোষণাটা এখনো কার্যকর হয় না, এখনো কার্যকর হয় না। এই জন্য আমরা দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন। আল্লাহ না বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দিবে। আমরা গুনাহ করছি, আল্লাহ না করছে সব মাফ করে দিবে। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা না সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করে। তোমরা আমাদেরকে জাহান্নামে নিয়ে রওনা করেছো, আল্লাহ এখনো তো ডাক দিয়া ক্ষমা করেন না। এই জন্য দাঁড়াইলাম, পিছনের দিকে তাকাইলাম, দেখি আল্লাহ নি আমাদেরকে ক্ষমা করে দে। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জিজ্ঞাসা করো, এই কথা পাইছে কই? বলে, তোমরা এটা পাইলা কোথায়? কয়, আমরা দুনিয়াতে আলেমদের কাছে পাইছি, ওলি আল্লাহর কাছে পাইছি, নবীদের কাছে পাইছি, কোরআনের মধ্যে পাইছি। তখন আল্লাহ বলবেন, যাও 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 ফেরেশতারা রে, জাহান্নামে তাদেরকে টানিও না, টানিও না, টানিও না। যারা জাহান্নামে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে গেল, আমার ক্ষমার কথা মনে রাখলো, আমার দয়া বড় মনে করলো, আর কোরআনের কথা বিশ্বাস করেছে, ওলি আল্লাহর কথা, আলেমের কথা বিশ্বাস করে তারা পালন করছে, এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। এই জন্য আমার বাইরে চাওয়ার মতো চান, কান্নার মতো কাঁদেন। এই জন্য আল্লামা রুমি বলেন, আয় খোসা চশমে কে আগে রিয়ানিয়স, আয় খোসা চশমে কে আগে রিয়ানিয়স, ওয়ায় হুমায়ুন দিল কে আগে রিয়ানিয়স, ওয়ায় হুমায়ুন দিল কে আগে রিয়ানিয়স। আল্লাহ রে দুষ্ট ভাইরা আমার, এই দুনিয়া তামাশার জায়গা নয়, এই দুনিয়া বিলাসিতার জায়গা নয়, মাস্তানি করার জায়গা নয়, এই দুনিয়া আনন্দের জায়গা না, জায়গা নয়। এই দুনিয়ায় আল্লাহর ভয়, গুনার কথা চিন্তা করে করে যারা চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে মাপ চায়, চোখের পানি ফেলে কান্দে, এমন মানুষটা যখন কবরে চলে যাবে, তখন এই লোকটার চোখ আর কাঁদবে না, চোখ আর কাঁদবে না। বেহেশতের নেয়ামতগুলি পায়া তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে কাঁদবে, আর দুনিয়ায় যারা কাঁদে কবরে গেলে তারা আনন্দে হাসতে থাকবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা সবসময় মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে মা বাবার জন্য
জন্য, সন্তানের জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। আর আল্লাহর কাছে আরো বেশি বেশি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যে তোয়াফ করি হজে গেলে যে তোয়াফে যাই, আমাদের তোয়াফটা কবুল হওয়ার জন্য আল্লাহ একটা দোয়া সাব্যস্ত করে দিয়েছে। এটা সুবহানাল্লাহ কোন না? রুকনি ইয়ামানিতে আসলে রুকনি ইয়ামানি থেকে আপনার হাজারে আসওয়াদ পর্যন্ত, অর্থাৎ এই মুলতাজাম পর্যন্ত, এই বরাবরে আসলে এই মধ্যবর্তী সময়ের মধ্যে এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেননি পড়তেন আপনারা? যারা পারেন একটু পড়েন তো মহব্বতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে বলবেন, চাইবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হাসানা দান করো, আল্লাহ আখেরাতে হাসানা দান করো, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহর কাছে যত বেশি চাবেন তত বেশি দুনিয়া তো আনন্দে থাকবেন, মরণটা আনন্দের হবে, কবরের জীবনটা আনন্দের হবে, আপনার আখেরাতটা আনন্দের হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সব সময় দোয়ার সিলসিলা জারি রাখতে রাজি আছেন কিনা? আরো জোরে বলেন, রাজি আছেন? সামনে শবে বরাত, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। রমজান মাস, বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। সন্তানকে কখনো বড়দোয়া দিবেন না, আপনার সন্তানের জন্য দোয়া করেন। আপনার সন্তান যেন সুশিক্ষিত হয়, আপনার সন্তান যেন আলেম হয়, নম্র হয়, ভদ্র হয়, দোয়া করবেন। আপনার মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দার জন্য দোয়া করবেন। যত পারেন দোয়া করবেন, যত পারেন দোয়া করবেন। দোয়ার বিকল্প নাই। 3টা কাজে তকদির পরিবর্তন হয়। হাদিস আছে 3টা কাজে তকদির পরিবর্তন হয়। তার মধ্যে একটা হইল দোয়া, আরেকটা হইল নেক আমল, আরেকটা হইল সদকা। এই 3টার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। এই 3টার মধ্যে একটা হইল বেশি দোয়া। যার পিছনে দোয়া নাই, দোয়ার সিলসিলা যে রাখে না, দোয়ার আদর্শ যে রাখে না, আল্লাহর রহমত সে পাবে না।